আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বাংলাদেশ অনলাইন স্কুল হতে আমি আনোয়ার কাদের, বিদ্যা বেসরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আবার তোমাদের সামনে আসলাম ক্লাস নেওয়ার জন্যে। আমরা ক্লাস নিচ্ছিলাম নবম দশম শ্রেণী পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধনের উপর। তো গত ক্লাসটা আমি করতে পারিনি বিশেষ কারণে। আজকে আমাদের আরেকজন স্যার করেছিলেন গত ক্লাসটা। আজকে আমরা আবার রাসায়নিক বন্ধনে ফিরে আসি। আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম রাসায়নিক বন্ধনের উপরে। আজকে এই মুহূর্তে ক্লাস নেওয়ার মুহূর্তে আবার কারেন্ট চলে গেছে। এখন আমরা এই ডাটা দিয়ে ক্লাসটা নিচ্ছি, জানি না আবার সমস্যা হচ্ছে কিনা, লাইটিংয়ে কিছু সমস্যা হতে পারে। যাক, আমরা চেষ্টা করি মানে ভালো যাতে নিতে পারি। যাক, বাকিটা দেখা যাক কী হয়। আমরা সবাই ভালো থাকি, হতাশা কাটছে না কোনোভাবেই, এরপরেও ভালো থাকতে হবে। এখানে যারা ক্লাস দেখবেন, সম্মানিত বিভিন্ন অভিভাবক যারা দেখবেন অথবা আমাদের সহকর্মী যারা দেখবেন, অথবা যেই দেখেন না কেন ক্লাস, আশা করি একটু মন্তব্য করলে ভালো হয়। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কারণ এই মুহূর্তে যাতে আমরা মূল উদ্দেশ্য হচ্ছে এই গড়বন্দি অবস্থায় আমাদের শিক্ষার্থীরা যাতে কিছু পড়াশোনার কিছু কার্যক্রম তারা চালিয়ে যেতে পারে, সেই জন্যই ক্লাস নেওয়ার কারণ। সুতরাং আমরা আশা করব যে শেয়ার করে সবাই একজন পাওয়ার পরে শেয়ার করে আরেকজনকে দেওয়ার জন্য। আর মিনিমাম একটি দুটি মন্তব্য চাচ্ছি যে দেখা যাচ্ছে কিনা, আমি একটু আবার দেখি কি অবস্থা। কেউ নাই, মন্তব্য নাই, দেখছে না মনে হয় কেউ লাইভ। আচ্ছা, যাও, আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ের আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। ওই দিনও কিন্তু আমাদের একটু শব্দ ছিল, বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য আমরা ক্লাসটা এত সুন্দরভাবে নিতে পারি নাই। আয়নিক বন্ধন আমরা গতদিন আলোচনা করেছিলাম। আয়নিক বন্ধনের উপর বলছিলাম আমরা ধাতু এবং অধাতুর পরমাণুর মধ্যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে ক্যাটায়ন আয়ন সৃষ্টি করে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় কি? আয়নিক বন্ধন। আমরা গতদিন কয়েকটি আয়নিক যৌগের গঠনও আমরা দেখিয়েছিলাম, কিন্তু ওই দিন সাউন্ডটা ছিল একটু বেশি। যাই, আমরা আয়নিক বন্ধনের একটি যৌগ আজকে আবার গত ক্লাসে দিয়েছিলাম, আবার এটা দিচ্ছি। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডটা আমি একটু বলছিলাম যে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন এই দুইটি মিলে হয় অ্যালুমিনিয়াম Al2O3। এই যৌগটা কিভাবে গঠিত হয়? কারণ এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে, আমরা যদি বলি অ্যালুমিনিয়ামের প্রথম স্তরে আছে দুইটা ইলেকট্রন, পরের স্তরে আছে 8টা ইলেকট্রন, তৃতীয় স্তরে আছে 3টি ইলেকট্রন। আবার আমি অক্সিজেনই দিলাম ভিতরে। অক্সিজেনের প্রথম স্তরে আছে 2টি ইলেকট্রন, পরের স্তরে আছে 6টা ইলেকট্রন। আমি অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস দিই Al, তাহলে 2 8 3। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস বলি 2 6। তাহলে অ্যালুমিনিয়াম ধাতু আর অক্সিজেন কি অধাতু? তাহলে এটা ইলেকট্রন ত্যাগ করবে, এটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। তাহলে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, অক্সিজেন গ্রহণ করবে, ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করবে, আর গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করবে। ক্যাটায়ন আয়নীকরণ হয়েছে আগে, আর বন্ধনও মোটামুটি করা হয়েছে। আবার এটা আমি দিচ্ছি আবার এই জন্য। আচ্ছা, অ্যালুমিনিয়ামের দুজন স্তরে 3টি ইলেকট্রন আছে। 3টি ইলেকট্রন ত্যাগ করা কিন্তু অনেক শক্তির প্রয়োজন। তাই অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করার জন্য যে শক্তির প্রয়োজন, সেটা আমি বলছিলাম যে অধাতুর উপর নির্ভর করে। যদি শক্তিশালী অধাতু আসে, বিশেষ করে ফ্লোরিন এবং অক্সিজেন, তাহলে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথের যে 3টি ইলেকট্রন আছে, 3টি ইলেকট্রন তখন ত্যাগ করতে পারে।
অধাতুর ইলেকট্রন টানার কারণে, সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম কি হয়, অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম, ধরো অ্যালুমিনিয়াম হলো অ্যালুমিনিয়াম প্রথম স্তরে এই অ্যালুমিনিয়াম 3+ হলো। এখন তার ইলেকট্রন বিন্যাসটা হলো কি Al3+2 8। আবার একটা দুটি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে কি হয়, অক্সিজেন মনে করো অক্সিজেন প্রথম স্তরে ছিল দুইটা, পরের স্তরে দ্বিতীয় স্তরে অক্সিজেনে আছে 6টা, আর দুইটা কি করবে, আর দুইটা গ্রহণ করবে। এখন হলো অক্সিজেন -2, অক্সিজেন -2 এখানে ইলেকট্রন 2 8। আচ্ছা, আমরা শুধু দেখালাম এই অ্যালুমিনিয়াম পরমাণুটি অর্থাৎ ধাতুটি ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হলো, 3টে ইলেকট্রন ত্যাগ করে 3+ হলো। আর অক্সিজেনের বহিঃস্তরে ইলেকট্রন ছিল কয়টা, 6টি, তা 2টি ইলেকট্রন গ্রহণ করে এখন 8টা ইলেকট্রন হলো, সে অক্সিজেন -2 হলো, অর্থাৎ এই অ্যানায়নটি হলো। এই ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরের মধ্যে কি আকর্ষণ করে Al2O3 এই যৌগটা গঠিত হয়। এখানে এই ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত, এই ক্ষেত্রে তার যোজনী ততই হয়। তার মানে অক্সিজেনের যোজনী 2 এখানে আসলো, আর অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে গেল। তার মানে যৌগটা হলো Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন একটি অ্যালুমিনিয়াম ত্যাগ করে কয়টা ইলেকট্রন, 3টা, আর একটি অক্সিজেন গ্রহণ করে 2টা ইলেকট্রন। এখানে মনে হয় যে একটি সমস্যা, আসলে সমস্যা না। আমরা পরমাণু যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে ততটা ত্যাগ করে ক্যাটায়ন হলো, আর এই অধাতুর পরমাণুটা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে সেটা গ্রহণ করে অ্যানায়ন হলো। এই ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরের সাথে আকর্ষণ করে স্তর দুটি বলে আকর্ষণের মাধ্যমে এই যৌগটা গঠিত হবে। এরপরে আমরা দেখব যৌগটার সংকেতটা যদি ঠিকমতো আমি দেখতে পারি, কারণ চার্জ দুজনই সমানই হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইডে দুইটা কি লেগেছে, অ্যালুমিনিয়াম লেগেছে। তাহলে আমি দুইটা অ্যালুমিনিয়াম 2 দিয়ে দিলাম, অ্যালুমিনিয়াম 2, আর অক্সিজেন লেগেছে কয়টা, 3টা। তাহলে এটা আমি সামনে 3 দিলাম, 3। এখন যদি আমি বলতে চাই তাহলে অ্যালুমিনিয়াম কয়টা লেগেছে, 2টা অ্যালুমিনিয়াম। তা একটা অ্যালুমিনিয়াম ত্যাগ করে কয়টা ইলেকট্রন, 3টা। তাহলে 2টা অ্যালুমিনিয়াম ত্যাগ করবে 6টা ইলেকট্রন। আচ্ছা, অক্সিজেনের যোজনী স্তরে ইলেকট্রন আছে কয়টা, 6টা। তাহলে এখানে 8টা হয়, মানে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাহলে একটা অক্সিজেন গ্রহণ করে কয়টা ইলেকট্রন, 2টা। তার মানে এখানে এই যৌগটা গঠিত অক্সিজেন কয়টা লেগেছে, 3টা অক্সিজেন। তাহলে 3টা অক্সিজেন গ্রহণ করবে কয়টা ইলেকট্রন, 6টা। তার মানে অ্যালুমিনিয়াম 2টা অ্যালুমিনিয়াম পরমাণু 6টা ইলেকট্রন ত্যাগ করে, আর 3টা অক্সিজেন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে এই অ্যালুমিনিয়াম 3+ না Al2O3 যৌগটি গঠিত হয়। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে উভয় পরমাণু নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। আমরা বলেছিলাম ক্যাটায়ন সমূহ আয়নিক যৌগ তৈরি করার সময় তার আগের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। যেমন অ্যালুমিনিয়ামের আগের নিষ্ক্রিয় গ্যাসটি হচ্ছে নিয়ন, 10 নম্বর মৌল। তাহলে এই যে এখন 2 8 তাই ইলেকট্রন বিন্যাস, তাহলে তার পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। আবার অক্সিজেন ইলেকট্রন বিন্যাস 2 6, অর্থাৎ তার পারমাণবিক কত ছিল, ইলেকট্রন সংখ্যা ছিল কত, 8টি। এখন 2টি গ্রহণ করে অক্সিজেন -2 হলো, তার মানে 2 8। তা এটা হলো এখন মোট ইলেকট্রন কত হলো, 10টা। তাই এটি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। কিন্তু অক্সিজেন হয়েছে তার পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ছিল কত, 8। তার পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করেছে। অর্থাৎ অ্যানায়ন সমূহ তার পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, আর ক্যাটায়ন সমূহ তার পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে এই আয়নিক যৌগ গঠন করবে। আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেও দেখাতে পারি, এই যে SPDF দিয়েও দেখাতে পারি, আবার এরকম ডায়াগ্রামের সাহায্যে স্তর দিয়েও কিন্তু দেখাতে পারি আয়নিক বন্ধন গঠন। আমরা যে কোনো আয়নিক বন্ধন যৌগ যদি আসে, এই আয়নিক বন্ধন কেমনে গঠিত হলো, তাহলে আমরা ধাতুটা দিব, অধাতুটা দিব। ধাতুতে কয়টি ইলেকট্রন ত্যাগ করে কি আয়নটা তৈরি করবে, আয়নটা দেখাবো। আবার অধাতুটি কয়টি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নটা দেখাবো। ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ দুজনই সমান হয়,
ট্রান্সফার করে যৌগটা দিব, দেখবো যে এখানে কয়টা ধাতু লেগেছে, কয়টা অধাতু লেগেছে। যে কয়টি ধাতু লাগবে তার সামনে তত সংখ্যাটা বসাবো, যে কয়টি অধাতু লাগবে তার সামনে সেই সংখ্যাটা বসাবো। তাহলেই আমরা দেখবো যে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ করেছে, এবং ক্যাটায়নও কোনো না কোনো নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করেছে এবং আয়নায়নও নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করেছে। এটা দিলেই আমাদের কি হয়ে গেল, আয়নিক বন্ধন শেষ হয়ে গেল। এটা যে কোনো যৌগ আসুক না কেন ইনশাল্লাহ পারবো। আচ্ছা, আমরা আয়নিক বন্ধন থেকে চলে আসলাম। এখন আমরা আয়নিক বন্ধন শেষ, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন বন্ধন হচ্ছে যে শক্তির সাহায্যে অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় বন্ধন। তাই সমযোজী বন্ধন হচ্ছে যে সকল পরমাণু তাদের বহিঃস্থ স্তরে ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে যৌগ গঠন করতে পারে না, অর্থাৎ ত্যাগ গ্রহণ করতে যখন বেশি শক্তি লাগে তখন